বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তো হচ্ছে 5ই আগস্টের যে আন্দোলনের যে সফলতা এবং পতিত ফ্যাসিস্টদের পতন, এই পতনের পর এই সরকার একটা হলো যে সরকারকে নানাভাবে ব্যর্থতা করে। সরকার যে সমস্ত সংস্কার যে কাজগুলো নিয়েছেন এবং জুলাইয়ের মধ্যে নির্বাচন নিশ্চিত করা, এটার যে স্মুথ প্রক্রিয়া যাচ্ছে ফেব্রুয়ারিতে যে ইয়ে করা নির্বাচনের ঘোষণা প্রধান উপদেষ্টা দিয়েছেন, সেই সাথে আরও সরকারের যে দৃঢ় আমরা ঘোষণা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে, তো সেগুলোকে নানাভাবে বাধাগ্রস্ত করা, সেটা বানচাল করারও পরিকল্পনা থাকতে পারে বলে আমার মনে হয়। কারণ এই যে মানে প্রায় ঘটছে, প্রায় একদিন দুই দিন পরেই ঘটছে, তো এই ঘটনাটাই শঙ্কিত করে তুলছে গোটা জাতিকে। তো এই কারণেই আপনারা জানেন যে একটি রাষ্ট্র, পার্শ্ববর্তী একটি রাষ্ট্র, যদিও তারা বলছেন যে সরকারি সরকার, কিন্তু বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার আসুক, তারা তাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে কখনোই এটা প্রমাণ করেননি। শেখ হাসিনাকে একটা নির্বাচনহীন অবৈধ সরকারকে তারা সবসময় সমর্থন দিয়েছে। যেমন 2014 সালে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। এরশাদকে নির্বাচনে নেওয়ার জন্য ভারতের কূটনীতিক এসে তাকে কনভিন্স করছে, এটা বিরল ঘটনা। এটা সরাসরি আমাদের সার্বভৌমত্বের উপর, একেবারে সার্বভৌমত্বের উপর। এখানকার মানুষের ইচ্ছা, এখানকার মানুষের আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে ধারণ না করে, আপনি ধারণ করলেন না সেটা না, কিন্তু অন্য দেশের ইন্টারনাল বিষয় নিয়ে এসে মানে কথা বলা, কনভিন্স করা, হাসিনার যে পাতানো নির্বাচন একেবারে তার সেট করা, সুসজ্জিত নির্বাচনে পাঠানো, এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর কারণেই এক ধরনের মানুষের মধ্যে শঙ্কা রয়েছে যে আর সকল মানে অধিকাংশই পতিত স্বৈরাচার বা ফ্যাসিস্টরা সব ওই দেশে আশ্রয় পেয়েছে। এই যে সেই দেশে আশ্রয় পাওয়া এবং তারা যখন ক্ষমতায় ছিল শেখ হাসিনা, তখন ওই দেশের ভূমিকা, সব মিলিয়েই মানুষের মধ্যে মানে এক ধরনের একটা প্রশ্ন এখনো রয়ে গেছে যে তারা বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে বিশ্বাস করে কিনা, এবং তারা তাদের একটা পুতুল সরকারকে বসিয়ে রাখতে চায় দীর্ঘদিনের জন্য বা চিরদিনের জন্য। এই আকাঙ্ক্ষা নিয়ে তারা কোনো কাজ করছেন কিনা, এটা আজকে মানুষকে ভাবিয়ে তুলেছে। মানুষ, এই সাধারণ জনগণের মানে এই জিজ্ঞাসাটা মানে প্রতিদিনই দীর্ঘতর থেকে দীর্ঘতর হচ্ছে।